সেই লেভেলের হুমকি চমকি ধমকি, কিচ্ছু হলো না। দুদিন পর আবার হুমকি চমকি ধুমকি, কিচ্ছু হলো না। তারপর এলো নোটিশ, হাতে কাগজ 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 দেখার পরেও মুখ বন্ধ হচ্ছে না, মুখ বন্ধ করতে পারছে না, চাপা দিতে পারছে না। কেন এরকমটা হচ্ছে, কী জন্য এরকমটা হচ্ছে? তোমরা অবাক হচ্ছ, তাই তো? কেন পাচ্ছে না, সেই রহস্যটার সমাধানটা কি জানো? জানো না তো? এই যে আমাদের সীমাদি বলল না যে বাঞ্চ বাঞ্চ, মানে এই যে একটা লাঠি আর এতগুলো লাঠি, এই যে আমাদের কন্টেন্ট ক্রিয়েটারদের বাঞ্চ, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের। তোমরা তো সীমাদির ভিডিও দেখেই নিয়েছো, বুঝতেই পেরেছো যে একটা রোস্টার যদি বিপদে পড়ে তখন রোস্টারদের যে ঝাঁকটা আছে সবাই তাদের পাশে দাঁড়ায়। তো আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বেলায় কেন নয়? দুই একজন ছাড়া কেন নয়? এটা তো একটা প্রশ্ন উঠতেই পারে যে কেন হবে না, তোমরা কেন পাশে থাকতে পারো না? দেখো পরিষ্কার কথা, কন্টেন্ট আমাদের বিভিন্ন হতে পারে। সীমাদি যেমন বললো যে যে যার মতো ভিডিও করবে, কেউ কারোর সাথে ফোনালাপ বার্তালাপ, ওই সেটিং বেটিং ডেটিং ওসব কিচ্ছু না। কিন্তু এই ক্ষেত্রে, শুধুমাত্র এই ক্ষেত্রে আমাদের এজেন্ডা একটাই, সেটা হচ্ছে শুধুমাত্র এই ক্ষেত্রে আমরা সবাই একসাথে, সবাই একসাথে। এতদিন ধরে এই যে নোংরামিগুলো করে বেরিয়েছে, সীমাদির মেয়েকে নিয়ে করা একটা নোংরা ভিডিও তোমরা দেখেছিলে, করা নোংরা ভিডিও, মানে সীমাদির মেয়েকে নোংরা প্রতিপন্ন করা হয়েছিল। ভিডিওটাকে জুম করে এনে 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 হাইলাইট করে, পুরো জুম করে এনে ফিগার বডি সব কিছু দেখিয়ে, ঠিক আছে, একটা মহিলা হয়ে করেছিল। তাহলে সে যদি আইনি প্রস্তাবের কথা বলে বা আইনি মত নিয়ে কোনো কিছু কথা বলে, কিরম মনে হয় না? মনে হয় না গায়ে গিয়ে করে বমি করে দিই, মনে হয় না? আমার তো হয়, কারণ ওকে দেখলেই এখন বমি হয়। চারিদিকে যা সব শোনা যাচ্ছে, এরম করে যা সব শোনা যাচ্ছে, মানে অবিশ্বাস করো, ওর মুখটা দেখলেই না গা গুলিয়ে উঠছে। এবার তোমরা বলবে কার মুখ? কেমনে জানবো কার মুখ? তবে কারুর না কারুর একজনের তো বটেই। আমি যখন তোমাদের সাথে কথোপকথন করতে বসেছি, গল্প করতে বসেছি, নিশ্চয়ই কোনো না কোনো মুখের কথা তো আমি বলছি, তাই না? তো যাই হোক, তো সেই হচ্ছে। তো এইবার তোমাদের বলি যে যে সমস্ত কথাবার্তা শুনতে পাওয়া যাচ্ছে, কি ভাবো তোমরা বলো তো? আজকে এতগুলো দিন ধরে বাড়ির মেয়েদেরকে, মহিলাদেরকে ঘর থেকে ঠিক যেন মনে হবে টেনে হিড় করে বার করে এনে সোশ্যাল মিডিয়া এরম করে ধরে সামনে রেখে একটা একটা করে বস্ত্র খুলে নিয়েছে। খোলেনি? সাক্ষী নও তোমরা? সাক্ষী তো? ঠিক MSL-এর সময় থেকে হয়ে এসেছে এই জিনিসটা, শুরু হয়েছে। আজকে গিয়ে যদি সে বলে যে আমাকে দেখে কি তোমরা শেখোনি, আমাকে দেখে শেখোনি, আরে চুল, তুই নিজে কতটা শিখেছিস? তুই নিজে কতটা শিখেছিস? দুদিন আগে পর্যন্ত বলে গেলি চাকরিটা তুমি পেয়ে গেছো, বেলা শুনছো? তুই শিখেছিলিস MSL-এর সেই ঘটনার পরে, ম্যান্ডিকে নিয়ে যখন, ম্যান্ডির বর যখন ম্যান্ডিকে নিয়ে সংসার করতে ঢুকলো, তুই শিখেছিলিস। তোকে দেখে আমরা বুঝতে পেরেছিলাম যে MSL তোকে যেভাবে তোকে MSL তোকে ছিন্ন বিচ্ছিন্ন, মানে বিচ্ছিন্ন করেছে, তারপরেও তোর এত তেবার আসে কোথায়? তোকে আবার ম্যান্ডির তরফ থেকে একখানা মালা পরতে হলো। সেটা তো তোর তো স্বভাব, লোকের বাড়ি গিয়ে হাড্ডি কুড্ডি খেয়ে, তোর তো শির দাঁড়ার জোর নেই, তোর তো শির দাঁড়ার জোর নেই। তোর না আছে গলার জোর, না আছে শির দাঁড়ার জোর, তোর আছে গলা দিয়ে নোংরামির জোর। বুঝতে পারলি? এমন বলা বলতে হয় যেটা সঠিক পথে নিজের শির দ্বারা উঁচু করে বেরিয়ে আসারও তোর সেরকম ক্ষমতা নেই, তোর অকাত নেই, পাতি কথায় তোর অকাত নেই। লোকের বাড়ি গিয়ে হাড্ডি কুড্ডি খেয়ে হাতে পায়ে ধরে সরি বলে জড়িয়ে ধরে ক্ষমা চেয়ে লোকের বাড়ি থেকে সেগুলো তুলতে হয়, সেই মালা খুলতে হয়, তাই তো? প্রথমে সুপ্রিম লেভেল, তারপরে ম্যান্ডিটটা, ঠিক আছে, আরও ছোটোখাটো কুচকাচ তো ছেড়েই দাও, সেসব লোকাল মালা তো তুই পরেই আছিস। একমাত্র তুই সোশ্যাল মিডিয়াতে আছিস যে কিনা বাচ্চার বাবাকে তার মায়ের সাথে শুইয়ে দিয়েছিল, হাড়দাদার মায়ের সাথে হাড়দাদাকে শুইয়ে একটা নোংরা কথা গালাগাল করেছিস, তার মাকে নিয়ে অকথ্য ভাষায় গালাগাল, তার বউকে নিয়ে নোংরা ভাষা। এই যে আমাদের সীমা দিদির মেয়েকে সোশ্যাল মিডিয়ায় একটা মহিলা হয়ে, এ নাকি মহিলা, তো যাই হোক, এ
সীমাদির মেয়ের ভিডিও ফুটেজটা কীরকমভাবে নিয়ে দেখিয়ে নোংরা নোংরা নোংরা। আমি কি বলবো, আমি তো মাসি, মানে মাসির জাত, কি বলবো, বিশ্লেষণ করতে পারি এই জিনিসটা। এবার তোমরা বলো, তার মুখে যদি আইনি গল্প মানায়? বিশ্বাস করো, একে ধ্বংসের জন্য আইনি উপায়, একে ধ্বংসের জন্য কিচ্ছু দরকার নেই, কোনো ভিতরের কথার দরকার নেই, শুধু এর বলা ভিডিও রেকর্ডিং ক্লিপিংসগুলোই যথেষ্ট। বুঝতে পেরেছো? ওকে তো বোঝাতে হবে যে সোশ্যাল মিডিয়ার থ্রুতে পাবলিককে হ্যারাস করা, সোশ্যাল মিডিয়ার থ্রুতে পাবলিকের মান সম্মান নিয়ে ছিলিমিলি খেলা, সোশ্যাল মিডিয়াতে বসে বসে পাবলিককে মুন্ডু চিবিয়ে খাওয়া, ঠিক আছে? পাবলিকের বাড়ির মেয়েদেরকে সোশ্যাল মিডিয়াতে বসে বসে ভিডিওর মাধ্যমে তাদের মান সম্মানকে দলা পাকিয়ে, মানে যেটা ওর নেই, ঠিক আছে, সেইটার এবার শেষটা দেখতে হবে। সীমাদি বলেই দিয়েছে, তোমরা শুনতেই পেয়েছো যে আমরা একত্র হচ্ছি এই পারপাসে, আবারও বলছি এই পারপাসে অবশ্যই, কারণ প্রত্যেকের একটা নিজস্বতা থাকা দরকার, যে যার নিজস্বতা নিয়ে চলবে। এখানে দল বেঁধে তো কন্ট্রোভার্সি হয় না, আর একে অপরের সাথে ভালোবাসা করে একে অপরের সাথে ওভাবেও কন্ট্রোভার্সি হয় না। তার জন্য কিন্তু শিরদাঁড়ায় জোর থাকতে হয়, যদি একে অপরের যদি ভুল দেখতে পাও সেটা নিয়েও কিন্তু বলতে হবে। এই যে আমি হাড্ডালাকে, আমি তাকে দাদা বলি, আমি তাকে যথেষ্ট শ্রদ্ধা করি, যথেষ্ট ভালোবাসি, সব কিছু পুরনো যা কিছু হয়েছে কেউ কম যেত না, না আমি কম গেছি, না সে বলেছে সে বলা বন্ধ করেছে, সব কিছু হয়েছে, এখানে কেউ ধোয়া তুলসী পাতা না, আমি কোনো দিনই বলিনি আমি ধোয়া তুলসী পাতা, আমি অকপটে স্বীকার করি প্রত্যেকটা কিছু। কিন্তু তারপরেও আমার যদি সে কোনো দিন ভুল দেখে সে আমাকে বলবেই, কারণ আমি তাকে ভালোবাসি ক্যামেরার বাইরে, আমার সাথে তার দাদা বোনের সম্পর্ক ক্যামেরার বাইরে একদম। অতএব এই সম্পর্কটায় কোনো মানে কি বলে ওটাকে, খাদ নেই যেটাকে বলা হয়। সে আমাকে, আমি আমার কন্টেন্টে যদি কোনো গোলমাল হয় সে আমাকে বলতে পারে হাজারবার, মিলি তুমি এটা ভুল বলছো, মিলি তুমি এটা ঠিক বলছো না, মিলি এটা হবে, ওটা হবে, আমারও তাকে বলার অধিকার আছে। ঠিক সেই রকম ধরনের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের প্রফেশনালিজম মেনটেন করে চলাটা সবথেকে জরুরি কন্টেন্ট হিসেবে। তখন তোমার কথা তারতম্য হতেই পারে, আমার সাথে তোমার মতে মিল নাও হতে পারে। আমি একটা ব্লগারের আমি তার পজিটিভে কথা বলতে পারি, একজন কেউ নেগেটিভ ওয়েতে কথা বলতে পারে, সেখানে কারোর হস্তক্ষেপ করার কোনো মানে স্বাধীনতা নেই, কারণ নেই। তো সেই ক্ষেত্রে আজকের দিনে দাঁড়িয়ে এই পারপাসে প্রত্যেকটা মানুষকে শেষ করে দেবার, সব থেকে শেষ করে দেবার চক্রান্ত আজকে তোমরাই বলো না যে এ কারোর বন্ধু কেন হতে পারে না। সবার সাথে মেশার পর সবাইকে পিছিয়ে দিয়ে, মানে লাথি মেরে তার কাঁধে উঠে তাকে মাথাটাকে মুড়িয়ে শেষ করে গিলে নিয়ে তারপরে নিজে বেঁচে থাকছে, বাকি সব খারাপ, ও একটা মাত্র সতী পৃথিবীতে। এত দিন ধরে যেসব নারীদেরকে নিয়ে নোংরামি করে গেছে, টিনাকে নিয়ে যথেষ্ট নোংরামি করে গেছে। টিনার ওপর রাগ কেন? টিনার বাড়ি যেতে পারেনি। ম্যান্ডির যেমন বাড়ি গেছিল কাঁধটা দেওয়ার জন্য, ম্যান্ডি সুযোগ দিয়েছিল, অবভিয়াসলি সুযোগ দিয়েছিল, কিন্তু টিনা সেই যে কাঁধটা দেবার জন্য, টিনা যে কাঁধটা ওর কাঁধে দেবে, মানে মাথাটা কাঁধে দেবে, টিনা সেই মাথাটা ওর কাঁধে দেওয়ার জন্য ওকে ডাকেনি, যার জন্যই তো তেড়ে ফুড়ে টিনার বিরুদ্ধে ভিডিও। টিনা ভালো, সেটা থেকে খারাপ হয়ে গেল কখন? এই তখনই খারাপ হয়ে গেল, কারণ ও জানে পজিটিভ ভিডিও কোনো রেসপন্স পাচ্ছে না। টিনার কাজ পর্যন্ত গেলে ও পারতো, কেন না ও চেয়েছিল, ওর লক্ষ্য সবসময় সীমাদিকে নিয়ে। সীমাদির তখন তো আমি ছিলাম, আমি তো জানি কথাগুলো, যে ওর লক্ষ্যটা আমি দেখতাম। সীমাদি এত ভিউজ পাচ্ছে, সীমাদি বাচ্চার বাবার বাড়িতে গেছে, ওর টার্গেট ছিল ওর টিনার বাড়িতে যাবে, টিনার পাশে দাঁড়াবে, এবং সীমাদি যেমন বাচ্চার বাবাকে নিয়ে একটা ওয়ার্ল্ড গড়ে ফেলেছিল, সেরকম ও টিনাকে নিয়ে, টিনার মাথা মুড়িয়ে একটা ওয়ার্ল্ড গড়ে নেবে। কিন্তু সেটা ও কোনো মতেই পারেনি, আর পারেনি বলেই টিনা খারাপ হয়ে গেল। তারপর কি হলো, ওর কপালটা কীরকম দেখো, ফোকলা বলল তোর টুটি আমার হাতে। কি এমন ব্যাপার যে বাইরের একটা ওরকম বৌদিবাজ ছেলে সে ওকে বলে দিল যে তোর টুটি আমার হাতে, তোর টুটি আমার হাতে। আবার কদিন না যেতে যেতেই মানে ধমকি চমকি হ্যানা করে দিদি বলানো করালো। কেন করিয়েছিল? ভিতরে অনেক রাজ আছে, ওই যে ভিতরে আছে রাজ কি বাত, রাজ অনেক আছে। ফোগলা যে প্রথমে বলেছিল না যে তোর টুটি আমার হাতে, অ্যাকচুয়ালি টুটিটাই এই টুটি, এখনের যে টুটি এই টুটিটাই সেই টুটি ছিল, কিন্তু
ওই যে শুনেছিলে ফোগলা নাকি ওকে নাকি খুব পছন্দ করে ফেলেছিল। নো 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 নো, ওটা একটা খেল ছিল ফোগলাকে এরকমভাবে টুটিটা ধরার জন্য। আর ফোগলা তো বৌদিবাজ, ও যদি নিজে জানতো তাহলে কি আর ও টিনার সাথে বিয়ের ঘটনাটা ঘটাতো? যে ওকে যে কোনো মুহূর্তে জানতে পারলে আচ্ছা করে ধোলাই দেবে আইনি ধোলাই খাবে, আর আইন একদম উঠিয়ে নিয়ে চলে যাবে। ও কি জানতে পারতো? পেটে বিদ্যে থাকলে কিছু না, তো কথা শুনেই বুঝতে পারো। মানে কি বলবো, 1 নম্বরের ক অক্ষর পরিষ্কার বুঝতে পারো। তো সেই ক্ষেত্রে আজকের দিনে দাঁড়িয়ে ওই ফোকলার সাথে ওকে দেখো মিশতে হয়েছে। আজকে দেখো তুমি লেভেলটা দেখো, ওর লেভেলটা কীরকম দেখো। আজকে এরকম লেভেলটা, আজকে দেখো হুল ওকে সার্টিফিকেট দিচ্ছে, ফোকলা ওকে সার্টিফিকেট দিয়েছে, মানে সব ব্যবহার করে ছুঁড়ে ফেলা। ম্যান্ডির ছুঁড়ে ফেলা টিস্যু, এদিকে টিনুর ছুঁড়ে ফেলার টিস্যু। মানে এর কপালটাকে তোমরা শুধু ভাবো, আর এর কাকে কাকে দরকার হয় কোন দিকটা পর্যন্ত, বুঝতে পেরেছো? আজকে আমরা যারা বাড়ির ঘর মানে বউ গৃহবধূ, আমরা কি তারা পারবো কথায় এরকমভাবে মানে পরপুরুষের সাথে এরকমভাবে যোগাযোগ রাখতে, ফোন আলাপ করতে, এরকম করতে? একে কন্টেন্টের জন্য সব করতে হয় ভাই। যে নিজের স্বামীকে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করতে পারে, আজকে তো একজনের লাইভ দেখলাম, লাইভ দেখার পরে তোমরা অনেকেই হয়তো লাইভের কথা শুনতে পেয়েছো বা আস্তে আস্তে জানতে পারবে। আমি যতটুকু লাইভটা থেকে জানতে পেরেছি, এদের মান সম্মান বলে কিচ্ছু নেই, অনেকেই অনেক কিছু জানে, জল অনেক দূর গইরা গেছে, ঠিক আছে? আমি বাংলা ভাষা পারি না ভাই, আমি বাঙালি এমনি নর্মাল ভাষাই বলি, ঘটি ভাষাই বলি। জল অনেক দূর গড়িয়ে গেছে, ঠিক আছে? জল এক জায়গায় দাঁড়িয়ে নেই, জল সবাই জানে, বুঝতে পেরেছো? সবাই জানে, সব কিছু বোঝে, শুধু কি হাসির খোরাক হয়ে আছে। লাইভটা একটা সময় পজ করে একজন বলছে তার বাড়ির লোককে, ওই যে ওই ব্যাপারটা, ওই যে ওই ঘটনাটা, তখনই বুঝতে পারলাম যে এর ঘটনা, এর সতীগিরি সবাই জানে। সীমাদি তো আজকে ক্লিয়ার করে দিল যে এর সতীগিরি কমসে কম সবাই জানে। কিন্তু কতটা নোংরামি, কতটা ডেসপারেট হলে ভাই একটা বাড়ির বউ এতদিন যে অন্য মহিলাদের বলে এসেছে, মানে এতদিন অন্য মহিলাদেরকে নিয়ে কত নোংরামি করে এসেছে, যারা ভদ্র বাড়ির গৃহবধূ তাদেরকে নোংরার সাথে জড়িয়ে দিয়েছে। ম্যান্ডির কথা তো বাদই দাও, ম্যান্ডি তো কালসাপ পুষেছিল, কালসাপ। ম্যান্ডি আজকে হাড়ে হাড়ে টের পাচ্ছে কালসাপ পুষেছিল। দুধ কলা দিয়ে ওকে কখনো, দুধ কলা দিয়ে সাপকে কখনো চেঞ্জ করা যায় না, সাপ ছোবল মারবেই। আর এ হচ্ছে কালসাপ পুষেছিল, আজকে তো বুঝতেই পারছে ম্যান্ডি। তার উপর মারুর কথা তো বাদই দাও, ও যে আজকে জ্ঞান দিচ্ছিল যে আমাকে দেখে কি তোমরা কিচ্ছু শেখোনি, তুই শেখাচ্ছিলিস, তুই যে এত মালা পড়েছিলিস, এত মালা পড়ার পরেও তোমার কি বুদ্ধি হয়েছে, তুমি কি ঠিক হয়েছ? এই তো 2 দিন আগে মারুকে ভিতর থেকে কালো চিঠি, দিনের পর দিন এমন কিছু ভিতরে আছে তুই বরের সঙ্গে সংসার করতে পারবি না, এমন কিছু ভিতরে আছে তোর সংসার ভেঙে চুরমার হয়ে যাবে, এমন কিছু ভিতরে আছে তোর বরের অনেক কিছু আমার হাতে আছে। তারপর যা অশ্লীল ভাষা, পরপুরুষকে কি তুলে দেখানো, কি সব, মানে কি ভাই, কোথায় রে ভাই জন্ম এদের? মানে কথায় বলে যে পাঁকে জন্ম হলেও পদ্ম ফুলও ফোটে পাঁকে, কথায় এটাও আছে। মানে কোন জায়গা থেকে ভাই, মানে কোনখানে জন্মটা সেটার কথা বাদ দাও ভাই, কর্মটাও তো মানুষের ভালো হয়, এর কর্ম। তারপরে হচ্ছে এই যে একটা জন্মের যে ব্যাপার আসছে, যে জন্মের পর থেকে মনে হয় এইরকম লোকালিটিতেই মানুষ হয়েছে, জন্মের পর থেকে মানুষ যেরকম শিক্ষা পায়, যে আমাদের জন্ম হয়েছে, আমি যেরকম পরিবেশে মানুষ হয়েছে আমি সেরকম শিক্ষা পেয়েছি, আর 5 জন সেরকম পেয়েছে, এর জন্মটা সেরকম পরিবেশে হয়েছে। তবে এই পুরুষদের নিয়ে হানাতানা নিয়ে, ছেলের সাথে মাকে শুয়ে দেওয়া, মায়ের সাথে ছেলেকে যোগ করে দেওয়া, এই যে নোংরামি, হ্যাঁ, তারপরে তো ছেড়েই দাও, দিনের পর দিন সিম্প্যাথি খেয়েছে, কোলে নেই, কোল ফাঁকা, আর দিনের পর দিন পরের সন্তানের মৃত্যু কামনা করে গেছে, অভিশাপ দিয়ে গেছে, এই হয়ে যাক ওই হয়ে যাক। মানে এ কোন দিক থেকে বলবে এই যে একটা মহিলা, এই যে একটা নারী আদৌ কি মানুষ? সেখানেই তো একটা বড় প্রশ্ন ওঠে, আরও প্রশ্ন আসবে
যে আজকের দিনে দাঁড়িয়ে এই যে ঘটনাগুলো ঘটছে, আজকের দিনে দাঁড়িয়ে এই যে মানুষ দেখতে পাচ্ছে ঘটনাগুলো ঘটছে, মুখে চাপা দেওয়ার জন্যে, চাপা মানে এইগুলো করলে কি এই যে যেগুলো কাগজগুলো যাচ্ছে, এটা কি মুখটা চাপা দেওয়া যাবে? চাপা এগুলো দিলে চাপা দেওয়া যাবে? তাই বুঝি। আমি তো যতদূর শুনেছি যে কেউ যদি চুরি করে, পুলিশ যদি তাকে ধরে নিয়ে যায়, গিয়ে যদি তাকে জেলে মানে ফাটাকে ঢুকিয়ে দেয়, জেলে পুড়ে দেয়, তখন তো শুনেছি নাকি যে আরও পাড়া প্রতিবেশী সব জানতে শুরু করে দেয়। ছি বাবা, শুনেছি অমুকের ছেলেটা, অমুকের স্বামীটা, অমুকের বাপটা চুরি করেছে, ঢুকিয়ে দিয়েছে ফাটকে। হ্যাঁ, ওই কোর্টে চলছে, মামলা চলছে, এই চলছে ওই চলছে। তো এতে তো আরও রাজ্য হয়ে যায়, তাই না? তোমরা কি বলো? এই রাজ্যটাই দরকার, তাই না? এর জন্য তো আমরা কো-ক্রিয়েটাররা আছি। অনেক হয়েছে, অনেক। একটা সময় মানুষের শেষ দেখা দরকার। যে নোংরামিগুলো নিজে ছড়িয়ে এসেছে, নিজে লোকের কাছে বলে এসেছে, নিজে লোকের কাছে পাবলিক করে এসেছে। দেখো, বলে আসা মানেই পাবলিক করে আসা, ছড়িয়ে আসা। আর কন্ট্রোভার্সি হয় ছড়িয়ে আসা কথা নিয়ে। আজকে রাজনৈতিক ক্ষেত্রে দেখো না, কে কার কাছে কি কথা বলে এসেছে, সেই কথা নিয়ে রিপোর্টাররা বলছে কি হয়েছে, আপনাদের এখানে কি হয়েছিল, তখন বলছে যে হ্যাঁ দেখুন না, এখানে এই হয়েছিল, ওই হয়েছিল, এই হয়েছিল। সেটাই খবর হয়ে যাচ্ছে, সেটাই কন্ট্রোভার্সিয়াল খবর হয়ে যাচ্ছে, সেটাই রিপোর্ট হয়ে যাচ্ছে যে অমুক ভোটের পরের দিন অমুক জায়গায় এসেছিল, এসে এই হয়েছে, ওই হয়েছে। দিস ইজ কন্ট্রোভার্সি, দিস ইজ রাজনৈতিক পলিটিক্যাল কন্ট্রোভার্সি, তাই তো? তাহলে আজকের দিনে দাঁড়িয়ে এই যে ছড়িয়ে, নিজে চারিদিকে ছড়িয়ে বেরিয়েছে, লোককে ডেকে শুনিয়ে বেরিয়েছে এই ঘটনাগুলো, আজকে তো সেটাই কন্ট্রোভার্সি আকারে আমরা বলছি, শুনছি, কানে ছড়াচ্ছে, সোশ্যাল প্ল্যাটফর্মে ছড়াচ্ছে। কন্ট্রোভার্সি হচ্ছে টপিক, কন্ট্রোভার্সি। তুই করিসনি? অমুকের সাথে শুতে দেখা গেছে, ভিতরের খবর আমি নিয়ে এসে বলছি অমুকের সাথে ওরকম হয়েছে। আই মারু, কি করেছিস? হ্যাঁ, দেখবি তোর বরের সঙ্গে তুই সংসার করতে পারবি না আমি যদি মুখ খুলি। চাকরিটা তুমি পেয়ে গেছো বলে শুনছো? আমি যদি এর নিয়ে বলতে শুরু করি না, তোমরা এর মুখে থুতু মারবে। আমার মনে হচ্ছে এই হুল যে এসেছে একটা বিরাট বড় ধ্বংসলীলা, কিছু একটা হতে চলেছে। আর এদিকে হুল প্রায়োরিটি দিচ্ছে, এগুলো আইন বুঝে নেবে। বড় ব্লগার, অনেক বড় ব্লগারই যুক্ত হচ্ছে, আমাদের সাথে আছে, পাশে আছে। আর সব থেকে কি বড় কথা জানো তো, যার রেকর্ড খারাপ থাকে, মালা যে বিভিন্ন রঙের পরে থাকে, গাঁদার মালা, রজনীগন্ধার মালা, কলকে ফুলের মালা, বেল ফুলের মালা, এবার তো তোমায় আমরা পরাবো জবার মালা। ভালো না? জবার মালা দিয়ে আমরা তোমাকে অভ্যর্থনা দাঁড়াবো, তাই তো? তারপর পাবলিক তোমাকে জুতোর মালা পরাবে কি না পরাবে সেটা তো পাবলিক বুঝবে, ভিউয়ার্সরা। কারণ আমরা জানি না যে সব কিছুর একটা শেষ আছে। এবার শেষে এসে তুমি জবার মালা পরবে না জুতোর মালা পরবে, সেটা তো পাবলিক বুঝে নেবে, কারণ এখানে তো আমাদের ভিউয়ার্সরা বসে আছে। কি বলো বন্ধুরা? যাই হোক, এটাই হচ্ছে ঘটনা যে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সব এক আছি, কোনো চিন্তার নেই ভিউয়ার্সরা, তোমাদের উদ্দেশ্যে বলছি, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা একদম তাগড়াই হয়ে আছি। এর জবাব, যোগ্য জবাব, মোক্ষম জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত। আমরা তোমাদেরকে বলেছিলাম না, এ এক ধাপ এগোক, আমরা শুধু চাই এ এক ধাপ এগোক, আমাদের সুবিধে করে দিক, ঠিক আছে? থ্যাংক ইউ। একটু পয়সা বাঁচিয়ে দিলে এক ধাপে গিয়ে, ঠিক আছে লোকের, আমরা এক ধাপে এগিয়ে গেলাম। বন্ধুরা, জয়ের ধাপের এক ধাপ আমরা এগিয়ে গেলাম, এর জন্য তালিয়া, সবাই তালিয়া দাও। আর এই ভিডিওটার সাথে প্রত্যেকে কমেন্ট করবে আর প্রত্যেকে তালিয়া দেবে। কেন বলো তো? আজকে আমাদের জয় হচ্ছে, জয় জয় জয়। ঠিক ও যেরকম বলে গেছিল না একটা সময় যে মুখ বন্ধ করানোর জন্য কাগজ পাঠাচ্ছে, এটা আমাদের জয়। কিন্তু আজকে আমাদের প্রকৃত জয় হচ্ছে, প্রকৃত জয়। কারণ আজকে আমরা এক ধাপ অলরেডি ভেবে নাও এগিয়ে গেছি। ও এক ধাপ এগিয়েছে না, আমরাও তার সাথে সাথে এক ধাপ এগিয়ে গেছি। আমাদের যে সুযোগ করে দিল, কারণ দেখো আমরা কন্ট্রোভার্সি করতে এসেছি, আমরা মুখে বলছি, কিন্তু
একটা সময় আমাদেরও মানবিকতা মানসিকতা আছে যে না থাক থাক কন্ট্রোভার্সি পর্যন্তই ঠিক আছে, কিন্তু এই যে চরম লীলা যে নিজে নোংরামি করে প্রত্যেককে শেষ করার ধান্দা ভিতরে ভিতরে, তোমরা দেখেছো যে হাট দাদার পিছনে কীরকমভাবে সামনে এক আমি কিচ্ছু জানি না, তারপর বুঝতেই পেরেছে সব শুনতে পেলে অ্যাড্রেস রিভিল করা সব কিছু ঘিরে গেল ও ভিতরে ঢুকে থাকবে আর আমরা তুলে দেখাবো, বুঝতে পেরেছো তো? এই যে মনের আশা, ঠিক আছে, এইটা ওর মতো মানে কালসাপ ছাড়া আর কারুর পক্ষে সম্ভব নয়। আমরা মুখে অনেক কিছু বলি কিন্তু কেউ চাই না কারুর বাড়িতে কোনো কাগজ যাক, কিন্তু ও এক ধাপ এগিয়ে গেল কোনো কারু সর্বনাশ করার জন্য। এবার আমরাও জেনে নাও এক ধাপ এগিয়ে গেছি, বাকিটা তো তোমরা দেখতে পাবে, বাকিটা আর আমার এখানে কিছু বলবো না। শুধু এইটুকু ভেবে নাও আমরা সবাই একত্রে, আর একত্রে মানে তো বুঝতে পারছো এতদিন পর আমরা মজা নিচ্ছি যে সীমাদি যে দীপ্তিদি আমরা কন্টেন্টের এগেনস্টে ভিডিও করেছি, তাই তো, মানে কন্টেন্ট হিসেবে এগেনস্টে ওরা একদিক থেকে বলছে আমরা একদিক থেকে বলছি, আজকে আমরা সবাই একত্রে, তার মানে বুঝতে পারছো হিপ হিপ রে, খুব তাড়াতাড়ি তোমরা সুসংবাদ পাবে, শুধু দেখতে থাকো কি হয়, ঠিক আছে? তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট।